সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি চলে আসলাম তোমাদের নবম শ্রেণীর যে প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি এই অধ্যায়ের যে অনুশীলনের যে 5 নাম্বারের যে সমাধানটা নিয়ে চলে আসছি। তো গত ভিডিওতে আমার ইচ্ছা ছিল যে 4টা ম্যাথেরই সমাধান করে দিব, কিন্তু ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি শুধু 1 এবং 2 এর সমাধান করেছি। আজকে আমি তোমাদের এই যে 3 এবং 4 এই দুইটার সমাধান কিন্তু করে দিব। তো যারা যারা গত ভিডিওটা দেখো নাই সেটা অবশ্যই দেখে নাও, কারণ 5 এর 3 এবং 4 করবে, 1 ও 2 করবে না, সেটা তো আর হতে পারে না। তো আমি উপরের আই বাটনে আমি তোমাদের যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই 1 এবং 2 এর যে ভিডিওটা সেটাও দেখে নেবে। তো আজকে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের যে বিস্তারিত আলোচনায়। তো শুরুতেই আমরা যে 3 নম্বর যে ম্যাথটা, এটার যে সমাধানটা এখানে দেখতে পাচ্ছি, এই যে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এটা আছে। এখন আমি কিন্তু বারবারই একটা কথা বলেছিলাম যে এখানে এইগুলাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এটার সাথে তুলনা করবা সবসময়। সো এটার নিচে আমরা রাশিটাকে লিখে নিচ্ছি 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ারের যেটা সঙ্গী এটাই হলো a, এখানে এক্স স্কোয়ারের যেটা সঙ্গী এটাই হলো এ এর মান। তাহলে এক্স স্কোয়ারের সঙ্গীটা কত আছে, এখানে 2 আছে, এ এর মান হলো 2। এক্স এর যেটা সঙ্গী সেটা হলো বি, তাহলে এক্স এর সঙ্গীটা হলো কার মান, বি এর মান। তাহলে এক্স এর সঙ্গী এখানে কত আছে, 3 আছে, তাহলে এই যে বি এর মান হয়ে গেল 3। আর যেটা সিঙ্গেল এটা হয়ে যাবে কি সি, তাহলে সি এর মান হলো 1। ওকে, আশা করি তোমাদের এটুকু বুঝতে পারছো গত ভিডিওতে থেকেই। এখন আমরা বের করবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মাইনাস 4ac মানটা যদি শূন্য যদি বড় হয় তাহলে এটা আর মৌলিক রাশি না। তাহলে এই যে বি এর মান ধরছিলাম আমরা 3 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 1, মানে 2 হচ্ছে এ আর সি হচ্ছে 1। তাহলে হচ্ছে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 মাইনাস 4 দুগুণে 8, তাহলে 9 থেকে 8 গেলে থাকে 1। এটাও যেহেতু শূন্য চেয়ে বড়, সো আমাদের কি হবে, এটা কিন্তু আমাদের মৌলিক রাশি হবে না। সো মৌলিক রাশি যেহেতু না, আমরা কি করব, এটার উৎপাদকের বিশ্লেষণ করে ফেলবো, ঠিক আছে। সো এখন আমরা চলে আসছি এটার উৎপাদকের বিশ্লেষণ অংশটাতে। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে প্রশ্নটা একটু লিখে নিচ্ছি, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, এটাকে আমরা যেটা করতেছি আমরা হচ্ছে এখানে মিডল টার্ম করতেছি। তো মিডল টার্ম করতে গেলে দেখো এখানে এক্স স্কোয়ার একটা সহগ আছে কত, 2। এই 2 এবং 1 গুণ হয়ে কত হবে, 2 হবে। তার মানে আমাদের এইটাকে মাঝখানেরটাকে ভাঙিয়ে 2 মিলাইতে হবে। সো এখানে আমরা দিয়ে দিলাম 2x আর x, তাহলে 2x মিলে হয়ে গেল 3x আর 2, আর এখানে যে 1 2 একে 2, 2 একে 2, এই যে 2 মিলাইতে হবে, 2ও কিন্তু মিলে গেল। সো এখন আমরা হচ্ছে এখান থেকে এই যে এই অংশটা থেকে একটা 2x কমন নেব। 2x কমন নেওয়ার পরে কত পেলাম আমরা, এখান থেকে একটা x পাচ্ছি আর এখান থেকে 1 পাচ্ছি। এখান থেকে 1 কমন নেওয়ার পরে x পাচ্ছি, 1 পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা যারা মিডল টার্ম পারো না, মিডল টার্মগুলো দয়া করে একটু শিখে নেবে, কারণ এখানে এই ক্লাসে কিন্তু মিডল টার্ম শিখাচ্ছে না, তাই ওই রিলেটেড আলোচনা বেশি করতেছি না। সো এখন দুইটা x প্লাস 1 থেকে একটা x প্লাস 1 নিয়ে নিলাম আর 2x প্লাস 1, এরই মাধ্যমে আমাদের কিন্তু এই যে 3 নাম্বার যে ম্যাথটা, এটা সমাধান হয়ে গেল। তো এখন আমরা আলোচনা করব তোমাদের এই যে আজকের যে 5-এর সর্বশেষ যে ম্যাথটা আছে আমাদের 4 নাম্বার। হ্যাঁ, এই যে তোমাদের অনুশীলনের যে 5-এর 4 নাম্বারের যে ম্যাথটা আছে, এটা কিন্তু এখন আমরা সমাধান করে দিব, এর মাধ্যমে আমাদের 5 নাম্বারটা শেষ হয়ে যাবে। শুরুতে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা আবারও একই কাজ করব, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এটার সাথে তুলনা করব। তো দেখো এখানে কি বলছি, এক্স স্কোয়ারের সঙ্গে এটাকেই বলবো এ, তাহলে এক্স স্কোয়ারের সঙ্গে আছে কত, 3, এই যে এ ইকুয়াল 3। এক্স এর সঙ্গে এটাকেই বলবো বি, তাহলে এক্স এর সঙ্গে কত আছে 4, এটা হলো বি। আর যেটা সিঙ্গেল আছে এটাকেই বলবো আমরা সি, সো -1 এটা সিঙ্গেল, এটা হলো সি এর মান। দেখো তাহলে এখন বাকিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি বি স্কোয়ার মাইনাস 4ac বের করবো। এটুকু আশা করি তোমরা বুঝে গেছো, অনেক আলোচনা করছি এটা। এই যে বি এর মান বসাইলাম -4, এ এর মান বসাইলাম, সি এর মান বসাইলাম, হিসাব করার পরে দেখতে পাচ্ছি 28, যেহেতু 0 চাইতে বড়, সো এটা কি হবে না, মৌলিক রাশি নয়। যেহেতু মৌলিক রাশি নয়, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো এখন আমরা, ঠিক আছে। সো আসো আমরা এখন এটার উৎপাদকে বিশ্লেষণটা করে দিই, এরই মাধ্যমে আমাদের অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। এর উৎপাদকে বিশ্লেষণটা একটু বড়, তোমাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে, চেষ্টা করবো সহজ করার জন্য। এখন দেখো এখানে যা যা আছে, এই যে 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 1, সবগুলো থেকে আমি একটা 3 কমন নিয়ে নিচ্ছি। 3 কমন নিলে কি হবে, কমন নেওয়া মানে আমি কিন্তু একটা কথা আগে অনেকবার বলেছি, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। সো এই 3x স্কোয়ারকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই, থাকে কি একটা x স্কোয়ার, এটার ভিতরে লিখে দিলাম। 4x থেকে 3 কমন নিলে কি হবে, আসলে 3 দিয়ে ভাগ করা। 1 থেকে 3 কমন নেওয়া মানে কি, আসলে 3 দিয়ে ভাগ করা। দেখো এই লাইনটা আশা করি ক্লিয়ার। এরপরের লাইনে আমি যেটা করতেছি, এখন হচ্ছে আমরা আবারও ওই যে আগের মানে 2 নাম্বার, আমাদের এই যে এই 5-এর 2 নাম্বার ম্যাটটার মতোই নিয়ম, ঠিক আছে, 5-এর 2 নাম্বার ম্যাটটার মতো নিয়ম। তাহলে কি সেটা,
আসো একটু দেখি আমরা এখান থেকে যে কাজটা করলাম যে এই যে এক্স স্কোয়ারের মধ্যে এক্স স্কোয়ার রেখেই দিছি। এখন এই যে 4/3টাকে কিভাবে প্রসেসিং করা যায় একটু দেখো। এই 4/3টাকে দেখো একটা 2 দিলাম, একটা এক্স দিলাম, একটা 2/3 দিলাম। 2/3 দেওয়ার কি হলো দেখো, এই 2 এবং এই 2 গুণ করলে কিন্তু 4 হয়, আর 3টা নিচেই আছে আর এক্সটাও গুণ অবস্থায় আছে। তাহলে আলটিমেটলি এই 4/3x এটা কিন্তু অর্থ কিন্তু চেঞ্জ হয় না। দেখো ওটা কি আমরা জাস্ট একটু ভাঙায় একটু ঘুরায় পাশায় লিখছি আর কি। এখন যেটা হলো কাজ, এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হলো এই যে এটাকে তো আমরা 2 ধরছি তাই না, এটা তো 2 সূত্রের 2, এই যে স্কোয়ার মাইনাস প্লাস 2 এটা হলো a, আর এই 2/3টাকে ধরে নেব আমরা b। তাহলে কি হয়ে যাবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয় সূত্রের। সো আমরা এই যে 2/3 এর উপর একটা স্কোয়ার দিয়ে দিলাম সূত্র মেলানোর জন্য জাস্ট। এখন কথা হইলো যেটা, কথাটা হইলো যে আমাদের এই যে এইটুকু তো এইটুকু থেকেই পাইছি, অর্থ চেঞ্জ হয় নাই। কিন্তু 2/3 যেটা, এটা আমি একটা বার দিয়ে দিলাম না, এটা কিন্তু আমার এই লাইনে কিন্তু আগে ছিল না, এটা তো আমি এক্সট্রা দিছি এক্সট্রা। তাহলে এই এক্সট্রা যেটা দিচ্ছি এটা আমি কই থেকে দিলাম, আকাশ থেকে নিয়ে আসছি, এটা তো সম্ভব না। এই এক্সট্রাটাকে আমি সামঞ্জস্য করার জন্য আমি কি করছি, প্লাস 2/3x স্কোয়ার ছিল মাইনাস 2/3 দিয়ে দিছি। তাহলে আলটিমেটলি কি হলো, এটি কাটাকাটি যায়। সো আমার এক্সট্রা দেওয়াতে কোনো সমস্যা হয় নাই। এইটা নিউট্রাল করার পরে এখন আমরা যেটা করছি, যা ছিল ওই যে -1/3, এই যে -1/3টা দিয়ে দিলাম। দেখো কত মজা। এখন এইখান থেকে আমরা সূত্রটা লিখে দিছি এক্স প্লাস এই যে a প্লাস বি, যেটা যাকে ধরে নিচ্ছি a প্লাস হোল স্কোয়ার। এখান থেকে একটা মাইনাস কমন নিছি, তাহলে 2/3কে যদি স্কোয়ার করে দিয়ে হয়ে যাবে 4/9। আর এখান থেকে যেহেতু মাইনাস ব্র্যাকেটের আগে, তাই আমাদের এটা কি হয়ে গেল, চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। এখন এইটার দুইটার মধ্যে থেকে আবার করবো লসাগু। এই যে লসাগু টসাগু করার পরে সর্বশেষ আমরা পাচ্ছি হচ্ছে কত, 7/9। দেখো সহজ ম্যাথ, আসলে খুব কঠিন কিছু না। তাহলে এখন যেটা আমাদের আছে সেটা হচ্ছে কি, যে 7/9 তাই না। এখন দেখো আমরা এই যে গত 2 নম্বর ম্যাটার মতোই হুবহু এখানে আছে একটা স্কোয়ার, এখানে তো কোনো স্কোয়ারটার কিছু নাই। তাহলে আমরা কি করব, আমরা আমাদের আবার প্ল্যান a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র ফেলানো। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এরকম একটা সূত্র আমরা ফেলাবো। তাহলে এই যে এই পাশের যেটা আছে পুরোটাকে a ধরে নিলাম, এটার উপরে কিন্তু স্কোয়ার আছে, এটুকুর উপরে তো স্কোয়ার নাই। সো আমরা স্কোয়ার আনবো যে কোনো মূল্যে। তাহলে 7-এর উপর একটা রুট দিলাম, রুট দিয়ে স্কোয়ার দিলাম, তাহলে কি হলো, স্কোয়ারের রুটে কাটা মানে আলটিমেটলি আগের 7ই কিন্তু আসে ঘুরে ফিরে। আর 9 এটাকে কি করবো, এটাকে আমি √9 দিয়ে স্কোয়ার দিব না, এটাকে আরো সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি 3 দিয়ে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এই যে √7/3 এটাকে যদি স্কোয়ার করি কত হয়, স্কোয়ারের রুটে কাটা যায় 7, আর 3 এর উপরে স্কোয়ার দিলে হয়ে যাবে 9। তার মানে ঘুরে ফিরে দেখো আগের জিনিসই ওই 7/9 ওটাই পাচ্ছি। এখন এই ভিতরে পুরোটাকে ধরে নিব a, এই যে √7/3 এটাকে ধরে নিব b। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এই যে 3 তো আগে যেটা ছিল ওটা আগেরটার মতোই আসে। এখন কি হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই যে দিয়ে দিলাম a প্লাস বি ইন্টু এই যে a মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থী, এরই মাধ্যমে আমার আজকের যে ভিডিওটা এটা কিন্তু শেষ হয়ে গেল। আমাদের 5 নাম্বার যে ভিডিওটা, এটার সকল আলোচনা কিন্তু শেষ হয়ে গেল। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক 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 বেশি ভালো লাগছে। আমি কিন্তু ট্রাই করছি তোমাদেরকে 2টা ভিডিওর মাধ্যমে যতটুকু সহজ করে তোমাদের এই ম্যাথগুলো বোঝানো যায় ততটুকু সহজ করেই বোঝানোর জন্য। তোমাদের কাছে যদি আজকের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, আমি আশা করব ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবে, এবং চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবে। এবং তোমার কাছে যদি ভিডিওটি ভালো লাগে কমেন্টে জানাবে কেমন লাগলো, কারণ তোমার একটা কমেন্ট, একটি সাবস্ক্রাইব, একটি লাইক আমার আগ্রহ কিন্তু বহুগুণে বাড়িয়ে দিতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।